হ্যালো ফ্রেন্ডস, আমি রিমা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখুন, এটা করেছিলাম দুদিন আগে, বাট এডিট করা হয়নি, সেজন্য পোস্ট করা হয়নি। তো আজ পোস্ট করলাম। ওকে, তো বন্ধুরা কেমন আছেন? দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার ছেলেকে স্কুলে দিতে সকালবেলায় 6:30টার সময়। তো স্কুলে দিতে আসতে তো বাচ্চাদের এখন তো নিয়ম নিয়ম মানে কি, ওদেরকে খাবার কিনে দিতেই হবে। তো যথারীতি আমার ছেলে ঢুকে গেল দোকানে, তাকে খাবার কিনে দিতে হবে, না হলে তো স্কুলে যাবে না না। তো যাই হোক, খাবারটা কিনে নিল, তারপর ছেলে স্কুলে চলে গেল, আমিও চলে গেলাম। আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম এখন আমি তার উল্টো দিকে বাড়ি যাব, কারণ তার মধ্যে আবার আমাকে এ দাদা ডাকলো। এটা আমার দাদা, মানে আমার জামাইবাবু হয়। তো ডাকলো, বলল সজনে শাকগুলো নিয়ে যা। তো আমি সেই কারণে সজনা শাক নিয়ে আবার চললাম রাস্তা দিয়ে, এইখান দিয়ে যাচ্ছি, কারণ আমি যাব আমাদের সেই মাঠে। আমাদের আর একটা মাঠ আছে একটু দূরে, সেখানে তিল মেলা হচ্ছে। তো আমি ভাবলাম স্কুল থেকে দিয়ে আমি এই রাস্তা দিয়ে যাই, তাহলে আমাদের মাঠের থেকে একটু দেখা করে আমি বাড়ি চলে যাব। সেই কারণে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন একটা বাগান, ওই বাগানটা কিন্তু আমার বাবার, মানে আমার বাপের বাড়ির, বুঝতে পারছেন ওই বাগানটা। তো এই জমিগুলো কিন্তু আমার বাবার জমি। আমি এইখান দিয়ে চললাম এই রাস্তা দিয়ে, খুব সুন্দর জায়গা লাগছে পরিবেশটা। তো বন্ধুরা ভিডিওটা দেখছেন তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি তো রিমা, আগেই বলেছি। আর ভালোবেসে একটু পাশে থাকবেন নতুন হলে, আর একটুখানি লাইক আর কমেন্ট করে দেবেন। আর এই টাইমে সকালবেলা সবাই কিন্তু এখন তিল মেলাতে ব্যস্ত, সবাই দেখতে পাচ্ছেন, সবাই নেট নিয়ে নিয়ে চলেছে তিল মেলার জন্য। তো আমিও যথারীতি চলে এসেছি আমাদের এইখানের মাঠে। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে, মানে যে ছেলেটা কাজ করে ও আর আর এক, মানে আমার বর, দুজনে মিলে তিল মিলছে। তো আমি ভাবলাম যাই একটুখানি দেখা করে আসি। আমি দেখা মানে কি, আমি দেখতে যাচ্ছি যে কিভাবে তিলগুলো মিলছে। তো যথারীতি আমি চলে এসেছি। আমি দেখুন, আমি এসে কি বিপদেই পড়েছি, আমাকে বলছে একটু মেলে দিতে, তিল মেলে দিতে। আমি তো এখন কি করব খুঁজে পাই না। তো যাই হোক, আমি তারপরে একটুখানি ভিডিও করে নিলাম। এই যে আমাদের তিল মেলা হচ্ছে, রোদ্দুর বেরিয়েছে, তিল তো রোদে মেলে দিতে হয়, তারপর তো তিলগুলো মানে ফেটে পড়বে, তারপর আবার ঝাড়া হবে বিকেলবেলায়। তো এই যে আমাদের তিল, আর ওই যে মেলছে, আমাকে বলছে ওইসব না করে একটু তিল মেলে দিতে। তো যথারীতি তিল মেলে আমি বাড়ি আসছি। আর এখানে একটা দাদার সঙ্গে দেখা হলো, কারণ এই দাদা আবার এইরকমভাবে তিল মেলাচ্ছে। দেখুন এই, মানে এই টেকনিকটা কত সুন্দর দেখুন। কারণ এরকমভাবে ওই দাদাটা বলছে, মানে আমাদের পাড়ার আর কি, ওই দাদাটা বলছে এরকমভাবে মিললে ওর হাওয়া বাতাস খেলবে ভিতরে, আর উপরে রোদ্দুর পাবে, খুব তাড়াতাড়ি গরমে ফেটে যাবে, রোদে ফেটে যাবে, তাড়াতাড়ি তিলগুলো ঝাড়া হয়ে যাবে, মানে খুব ভালো। তো আমি ভাবলাম ভালো টেকনিক। তো আমি আমার মানে সেই ছেলেটাকে বললাম যে এরকমভাবে করো, বলছে না। তো ওগুলো রয়েছে, ওগুলো লোক এখনও আসেনি। সকালবেলা সবাই যে যার মাঠে এখন তিল বনে, মানে তিল ছাড়ায় রোদে দিয়ে। আর এটা হচ্ছে আমাদের ওলবিল, আমাদের ওলবিলের কাছাকাছি চলে এসেছি, মানে আমাদের ওলবিলে চলে এসেছি। আর এই যে দেখুন, এই যে এখন আমাদের এখানে কি লাগিয়েছে, এটা আমাদের এবারে চিচিঙ্গা লাগানো হয়েছে। চিচিঙ্গা গাছ এখনও ছোট ছোট, এই যে এখনও একটু একটু হয়েছে চিচিঙ্গা গাছ। আর মাচা দেওয়া শুরু হয়েছে, মাচা দিচ্ছে। কত বাঁশ, কত খুঁটি, বাপরে বাপ, যেন সেই বিয়েবাড়ির প্যান্ডেল হয় সারা। মানে বিয়েবাড়ির প্যান্ডেলেও বোধহয় এত বাঁশ লাগে না, এতভাবে বাঁশ লাগে এইখানে। বাঁশ, তার, সুতো, মোটামুটি ভীষণ ভীষণ খরচা। চাষির তো সবেতেই খরচা। আর এই যে হচ্ছে ঢ্যাঁড়স গাছ, আমি তুলি না এখন, কারণ আগে যদিও একটু তুলতে পারতাম, এখন গাছ বুড়ো হয়ে গেছে, গাছে হাত দিলেই হাত কুটকুটানি শুরু। আর এই যে না, এখানে পটে চারা দিয়েছিল, চিচিঙ্গা চারা, তো সেই চারাগুলোই তুলে তুলে নিয়ে লাগিয়েছে পটে চারা দিয়ে। তো সেই জন্যই আরও বিপত্তি, এই যে এরকমভাবে লাগিয়েছে। তো আমি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমার একটা কাজ, কারণ দেখুন পেঁপের চারা দুটো এমন জায়গায় হয়েছে, একটা গামলার ভিতরে আমি বিলাতি ধনে পাতা লাগানো আছে, সেইখানে হয়েছে, ওইখানে তো আর পেঁপে গাছ হবে না। তো আমি পেঁপে চারা দুটো নিয়ে চলে এলাম আমাদের বাড়ির পিছনে, যেখানে কুমড়ো গাছ টাছ লাগানো আছে, আরও পেঁপে গাছ আছে।
তো সেইখানে চলে এলাম গাছটা লাগাবো বলে। তো যথারীতি আমি ওইখানে পেঁপে গাছটা লাগাতে শুরু করলাম। ভীষণই একদম ব্যস্ত আমি দেখতেই পাচ্ছেন। তো কুমড়ো গাছগুলো সরিয়ে দিচ্ছি, কারণ কুমড়ো গাছটাও না বুড়ো হয়ে গেছে, আর কেউ খেতেও চায় না। মানে আমাদের বাড়িতে তো আমি তো আর খাই না, সেদিন পাতা তুলেছিলাম কটা, তো রয়েছে, কুমড়ো হয় না। কারণ যেই জালটা পড়ে, মানে কুমড়ো যেটাই হয় সেটাতেই পোকা, মানে পোকা সেই কি বলে ও, মানে পোকা কামড় দিয়ে নষ্ট করে দেয়, হুল ফুটিয়ে দেয়, আর তাতে সেই জালিগুলো নষ্ট হয়ে যায়, আর কুমড়ো হয় না। তো যাই হোক, শাক অনেক খাওয়া হয়েছে, তো এখনও আছে, আমি তুলে ফেলিনি। মানে এই পাশে আমি কুমড়ো বীজগুলো, আমি পেঁপে গাছগুলো লাগাবো। তো গোবর সার নিয়ে আসছি কোদালে করে, দিয়ে তারপর ওইখানে বারবার কুমড়ো হয়ে যাচ্ছে, তো ওখানে পেঁপে চারাটা লাগাবো। তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন তো, একদম লাস্ট পর্যন্ত দেখবেন, হ্যাঁ। আর একটু ভালোবেসে পাশে থাকবেন দয়া করে। এত কষ্ট করে ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন কত কাজের মধ্য দিয়ে। তো আমার চোখের মধ্যে আবার মানে মাটি ঢুকে গেছে, লে বাবা, আর কি করা যাবে, ঘষাঘষি করে। তারপর পাশে একটা ছিল, এটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ, কারণ পেঁপে হয় না, বড় বড় লম্বা লম্বা ফুল হয়। তো ওটাকে কি করব, টেনে টেনে তুলছি, টেনে টেনে তুলে আবার তুলেও ফেলেছি ওকে। দেখছেন ক্ষমতা, ওয়াই গড, একদম ক্ষমতা একদম 100-100। তো তুলে ফেললাম গাছটাকে। তারপর আবার আমি চলে এলাম আরও দুটো পেঁপে গাছ নিয়ে আর একটা জায়গায় লাগাতে। এইখানটায় আমি দুটো পেঁপে গাছ একসাথে লাগিয়ে দেবো, কারণ পেঁপে চারাগুলো এমন জায়গায় হয়েছিল যে পেঁপে চারাগুলো মানে পেঁপে গাছ ওখানে হওয়া সম্ভব না। দেখলেন তো, একটা গামলার ভিতরে আমার ধনেপাতা গাছ লাগানো ছিল, সেখানে হয়েছে, তাই তুলে নিয়ে এসে এদিক সেদিক করে লাগিয়ে দিচ্ছি। আরে বাবা, পেঁপে তো খুব ভালো জিনিস, তাই না? সবজিতেও খাওয়া যায়, পাকলেও খাওয়া যায়। তো সবজিটা খাওয়া যায়, সিদ্ধতে খাওয়া যায়, রুগীর খাবার বলুন, যাই বলুন, পেঁপেটা ভালোই লাগে। তারপর যথারীতি পেঁপে গাছ লাগানো সারা, মাই গড। এবার আমি যাব বাড়ি, মানে ঘরে যাব, চান করব, ব্যাস চান করা কমপ্লিট। আমি এবারে পুজো দেব, তারপর আবার রান্নার ব্যবস্থা আছে, ছেলেকে আনতে যাওয়া আছে। আর এই হচ্ছে আমার সকাল থেকে এই কাজগুলো হলো। এখন আমি স্নান টান করে নিয়েছি, পুজো দিতে যাব, ঠিক আছে? ওকে। আর ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন, তো বললে খুব খুশি হব, আর পাশে থাকলে আরও খুশি হব। আর আমার খুব ভালো লাগবে, কারণ আপনাদের একটা কমেন্ট আমার মানে ভিডিও করতে আরও উৎসাহিত করবে, ঠিক আছে? তো সেই কারণে বলছি, তো একটুখানি লাইক কমেন্ট করে দেবেন, এটাই একটু বলছি, কারণ সত্যি কথা বলছি। আপনারা যদি একটুখানি কমেন্ট করে বলেন আমাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে, তো বললে আমি আরও উৎসাহিত হব, এবং ভিডিও করতে আমার খুব ভালো লাগবে। যত কষ্টই হোক না কেন, সারাদিন কষ্টের মাঝেও আমি করতে পারি, ঠিক আছে? ওকে। আর ভিডিওটা ভালো লাগলে তো পাশে থাকবেন অবশ্যই। আর এখন আমি টাটা, আসছি, বাই বাই। একটা লাইক অবশ্যই, কমেন্ট অবশ্যই, ভালোবেসে পাশে থাকবেন। ওকে, বাই বাই, টাটা। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।